দেবী দুর্গা, দেবী কালী, ওনারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। ঠিক সেইভাবে আমরা নারী জাতি আমাদের দেবী দুর্গাকে অনুসরণ করতে হবে। এই স্বর্গের দেবগণ অসুরের দ্বারা বিতাড়িত হয়ে জর্জরিত হয়ে ওনারা কি করেছিলেন? একজন নারী, একজন দেবীর শরণাপন্ন হয়েছিলেন। ঠিক সেইভাবে এদের ফাঁসি হওয়া উচিত। যদি এরকম ঘটনা না হয় তাহলে দিন দিন ঘটনাটা বাড়তে থাকবে। সুতরাং এটাকে প্রথমেই অঙ্কুরে বীজ বপন করা বলো, তখন কেউ সাহস করতে পারবে না যদি সেটা ওপেন শর্ট করা হয়। তৃতীয় কথা হচ্ছে, এত বড় একটা ঘটনার পর সেখানে ওয়ালটা ভাঙলো কার? যিনি অর্ডার দিয়েছেন সিবিআই তদন্তে আনা উচিত বলে আমি মনে করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই প্রতিবাদী সভার এখানে উপস্থিত সম্মানিত বাসন্তী মহাশয়াকে অতি সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান জানাবো। যদি বাড়িগ্রামবাসী জনসাধারণগণ উপস্থিত, আমাদের হিন্দু মুসলিম ভাইয়েরা এবং বোনেরা, সবাইকে জানাই আজকে যে এই মিছিলে আপনারা সবাই মিলিত হয়েছেন, সেই জন্য সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমার পূর্ববর্তী বক্তারা এই মৌমিতা দেবনাথের এই মর্মান্তিক ঘটনার অনেক বিষয় বলেছেন। আমি শুধু মহিলাদের অনুরোধ করে বলছি যে মহিলারা, আমরা নারী জাতি, নারী জাগরণ হতে হবে। নারীরা যাতে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এই দুষ্ট ওদেরকে দমন করতে হবে। এই সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবারে আমি আয়োজকদের পক্ষ থেকে আপনাদের এবং আমরা সমাপ্তি হিসাবে পিছনে যান গিয়া সামনে নামে এখানে উপস্থিত দুই একজন গুণীজন বয়োজ্যেষ্ঠর কাছ থেকে আমরা পথ নির্দেশনা পাবো, ওনাদের মতামত আমরা পাবো। যারা আয়োজন করেছি আপনাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, তারপর আপনারা যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি এখানে খবর পেয়েছি আমার করিমগঞ্জ জেলার দক্ষিণ প্রান্তের কাটনতলি থেকে আমার দুইজন মেয়া সাহেব এসেছেন। উনি শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটি পেয়েছেন। আজ আমাদের এই প্রতিবাদী সভায়, প্রতিবাদী মিছিল একটা জিনিস সাব্যস্ত হলো যে আমাদের ভিতরের যে সুপ্ত প্রতিবাদী কণ্ঠ সেটা মরে যায়নি, সেটা সত্যি জাগ্রত আছে। আমি অশেষ ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আমি এখানে নাম না জানা অনেক মানুষ আছেন, আপনারা বাহির থেকে এসেছেন, না শুনে এসেছেন। তো একটি আহ্বান রাখবো যে এই যে আন্দোলন, এটা কোনো সমাপ্তি নয়, এটা শুরুয়াত, এটা সূচনা। দর্শনকারীদের বিরুদ্ধে একটা আওয়াজ উঠানোর দাবি। তো আজকের এই আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, আমার এলাকার মা বোনদের ধন্যবাদ জানাই, বয়োজ্যেষ্ঠদের ধন্যবাদ জানাই, এবং পরবর্তী দিনগুলোতে যাতে আমরা এইভাবে প্রতিবাদে সামিল হতে পারি, কারণ আমাদের সামনে যে দিন আসছে অত্যন্ত চ্যালেঞ্জের দিন। এই প্রতি মুহূর্তে আমাদের এই চ্যালেঞ্জ সম্মুখীন হতে হবে। তো যুব প্রজন্ম যারা আছো তোমরা সবাই এক হও এবং নারীদের সম্মান রক্ষার্থে যা যা করণীয় তা আমাদের করতে হবে। রাস্তাঘাটে, অফিসে, আদালতে যেখানে আমরা দেখবো নারীরা নির্যাতিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, আমরা রুখে দাঁড়াবো। আমরা যখনই আমাদের প্রতিবাদ আমরা সাব্যস্ত করতে পারবো, তখন দর্শকরা, নারী নির্যাতনকারীরা, লম্পটরা
সাবধান হবে। সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং সবার দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবাদী সভার এখানেই বিরাম টানছি। ধন্যবাদ। এর পূর্বে আমাদের পক্ষ থেকে কোনো ত্রুটি বিচ্ছুতি থাকলে সবাই আমাদেরকে ক্ষমা করবেন এবং সময়ের স্বল্পতার জন্য এবং আজকের এই প্রতিবাদী মিছিলের সফলতার জন্য আমাদের বাড়িগ্রাম এলাকার পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আবারও এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি জনগণকে। সবার দীর্ঘায়ু কামনা করি। জয় হিন্দ। ধন্যবাদ। আজ আমরা জাতি ধর্ম নির্বিশেষে কলকাতার আরজিকরের ঘটনার যে প্রতিবাদ জানালাম এটা সত্যি প্রশংসনীয় এবং যারা এটা আয়োজন করেছে আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অনেক কিছু আলোচনা হয়ে গেছে, আমি মাত্র 3টা প্রশ্ন রাখছি। সিবিআই তদন্তে আছে, মিডিয়ার মাধ্যমে কলকাতায় গিয়ে প্রচুর সংবাদটা সিবিআইর হাতে, উনারা যেন কলকাতা পুলিশ কমিশনারকে তদন্তের আওতায় নিয়ে আসেন, কারণ উনার ব্যর্থতাই সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ 7000 লোক নিয়ে যখন মিছিল নিয়ে যখন আরজি করে ঢুকে তখন উনি কোথায় ছিলেন, উনার সিআইডি ব্রাঞ্চ কোথায় ছিল? আমি উনাদেরকে সিবিআই ব্রাঞ্চকে অনুরোধ করব যাতে উনাকে আওতায় নিয়ে আসেন। লজ্জা লাগছে, সেদিন টিভিতে দেখলাম মমতা দিদি মিছিল করছেন। উনি কার এগেইনস্টে মিছিল করছেন? উনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে স্বরাষ্ট্রমন্ত্রী, একাধারে মুখ্যমন্ত্রী। উনি কার কাছে জবাব চাইছেন? এটা একটা হাস্যকর ব্যাপার। আমরা জানতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সেই বেঙ্গলের আজকে এই অবস্থা ভাবতে লজ্জা লাগে। সুতরাং বেঙ্গলকে যদি সোজা করতে হয় দুটাই রাস্তা আছে, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হস্তক্ষেপ, দ্বিতীয়টা হচ্ছে নাগরিক। এই কলকাতার যে মহিলা ডক্টর মৌমিতা দেবনাথ, যিনি 9 তারিখ নিগৃহীত হয়েছেন কবলে পড়ে, এটা অত্যন্ত ধিক্কারজনক ব্যাপার। কারণ দেখুন, আজকে মাতৃজাতিকে সম্মান যদি আমরা করতে জানি না তাইলে আমাদের অস্তিত্বই বিপন্ন। আজকে এই মাতৃজাতিরা থাকার কারণেই আজকে আমরা আছি। আজকে পুরুষ সমাজ আছে মাতৃজাতির জন্য, আজকে মা প্রথম, তারপরে পুরো সমাজ। তো যার জন্য আমি আমার সর্বস্তরে এই বাড়িগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত সকলের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই যে আজকের এই মনোমিছিলে যোগদান করার জন্য। এবং আমি সকলের পক্ষ থেকে আবারও ধিক্কার জানাই এই অপকর্মের জন্য এবং আমি ভারত সরকারকে সবার তরফ থেকে আমি আর্জি জানাই যে অতি সত্বর দুষ্কৃতীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত এবং এই মনোমিছিলে যোগদান করার জন্য মা, বোন, ভাই এবং সকল স্তরের হিন্দু ধর্ম, হিন্দু মুসলিম সকল স্তরের জনগণকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষেপে বক্তব্য একটা শুভ বার্তা হিসেবে ধরে নিতে পারছি এবং ভবিষ্যতে যাতে এই কলিকাতার যে মর্মান্তিক যে ঘটনা হয়েছে, বর্বরোচিত ঘটনা হয়েছে, ইহার প্রতিবাদ আমরা ভবিষ্যতেও যদি এর ধরনের কোনো কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে এইভাবে আমরা সংগঠিত হয়ে প্রতিবাদ করতে চাই। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে এবং ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক এই কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষেপে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।